বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান 23 নম্বর ব্যাচের 9 নম্বর ক্লাসে। আজকের ক্লাসে মধ্যে যে বিষয়টা আমরা শিখতে চাচ্ছি তা হলো গড়মূলক প্রচুরক, অবিন্যস্ত বিন্যস্ত উপাত্তের শ্রেণীকৃত উপাত্ত, অশ্রেণীকৃত উপাত্ত থেকে। যেমন আমি একটু আপনাদের লিখে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ব্র্যাকেটে ওয়া শ্রেণীকৃত। ওয়া শ্রেণীকৃত বলতে আমরা কি বোঝাতে চাইছি সেটা আমি দেখাচ্ছি আপনাদের। ওয়া শ্রেণীকৃত বলতে যে উপাত্তরটা সাজানো আছে তবে সেটা শ্রেণী নাই। কেমন সেটা? মনে করো তথ্য, তথ্য ব্র্যাকেটে এক্স, সরি ব্র্যাকেটে এক্স, তথ্য বা ব্র্যাকেটে এক্স লেখা আছে তথ্য এক্স, আর এখানে লেখা আছে গণসংখ্যা বা ছাত্র সংখ্যা, গণসংখ্যা বা ছাত্র সংখ্যা ব্র্যাকেটে এফ। উপাত্তগুলো আছে, জাস্ট আমি একটা অঙ্ক দিচ্ছি। আহ ধরো 20, 30, 40, 50, 60, হ্যাঁ এগুলো কমা কমা দেওয়া আছে। আর গণসংখ্যা আছে 7, 9, 15, 12, 5। এমন যদি উপাত্ত থাকে এটাকে আমরা বলে থাকি অশ্রেণীকৃত বা বিচ্ছিন্ন চলক বা নিয়মিত নিবেশন। আর শ্রেণীকৃত বলতে আমরা কেমন বুঝি? 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, যার গণসংখ্যা ধরো 7, 9, 12। যদি এমন প্রশ্ন প্যাটার্ন থাকে এটাকে বলি আমরা শ্রেণীকৃত, আর এইটাকে বলি আমরা অশ্রেণীকৃত। আপনার কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? অশ্রেণীকৃত কোনটা, শ্রেণীকৃত কোনটা? এভাবে কি ক্লিয়ার হয়েছেন? ইভাব? জি স্যার। জি আচ্ছা, স্যার, জি স্যার, ক্লিয়ার যে হয়েছে। এমন প্রশ্নের ক্ষেত্রে আমরা গড় কিভাবে করব? প্লিজ মিউট রাখবেন। গড় নিন, গড়ের সূত্র মিউট রাখবেন, মিউট রাখবেন, যদি মিউট রাখবেন প্লিজ, যদি মিউট রাখবেন, যদি মিউট রাখবেন। আচ্ছা, গড়ের সূত্র, এর আগে যেহেতু উপাত্ত ছিল, শুধু উপাত্ত ছিল কিন্তু গণসংখ্যা ছিল না, বা শুধু এইটা ছিল কিন্তু নিচেরটা ছিল না, এখানে বাড়তি কি আছে তো একটু বলেন তো। এখানে বাড়তি কি আছে? গত মানে যে অঙ্কটা এর আগের ক্লাসে করালাম আর এই ক্লাসের মধ্যে বাড়তি কি আছে তো একটু বলবেন তো। স্যার এখানে গণসংখ্যা দেওয়া আছে। গণসংখ্যাটা বাড়তি আছে। তাহলে আগের সূত্রের সূত্র কি ছিল? জি আগের স্যার। গড়ের সূত্র কি ছিল? আগের গড়ের সূত্র ছিল এক্স বার ইকুয়াল, সামেশন এক্স বাই এন। এখানে বাড়তি কি আছে? এফ। তাহলে এর ভিতরে এফ আসবে। বুঝতে পেরেছেন এফ। আমার কথা? বুঝতে পেরেছেন? তাহলে সূত্র হবে সামেশন এফ এক্স বাই এন। সেক্ষেত্রে আপনার কলাম কাটবেন, এই অঙ্কের ক্ষেত্রে কলাম কাটবেন কয়টা? ক্রমিক নম্বর চাইলে কাটতে পারেন, ক্রমিক নাম্বার, ক্রমিক নাম্বার না কাটলেও সমস্যা নাই। উপাত্ত, উপাত্ত বা এক্স, আর গণসংখ্যা বা এফ, আর কাটবেন হলো এফ এক্স। তিনটা কলাম কাটবেন। স্যার একটা এই, কথা ছিল। হ্যাঁ বলেন। বলছি স্যার অশ্রেণীকৃত যদি হয় তাহলে এই সূত্র গড়ের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, গড়ের ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। আগের সূত্র ছিল এফটা ছিল না, ছিল আগের সূত্রে এফটা কি ছিল? না স্যার। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এখন যদি গণসংখ্যাটা বেশি আছে সেক্ষেত্রে সামেশন এফ এক্স বাই এন, মনে রাখবেন গড় দুটো নিয়মে করা যায়। একটা হলো
ডিরেক্ট মেথড, এটা হলো শর্টকাট মেথড। আমরা প্রশ্নে কোনো জায়গায় উল্লেখ থাকবে না যে কোন নিয়মে আপনার করতে হবে। সুতরাং আমার কাছে যেটা সহজ মনে হয়েছে এটাই আপনাকে সাজেস্ট করেছি। যদি আহ বিন্যাস্ত উপাত্তে শ্রেণীকৃত উপাত্ত থেকে আমরা দুটো গড় নিয়মে শেখাবো, দুইটা শেখাবো, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এসবগুলো দরকার নাই। মানে বেশি সূত্রে অ্যাপ্লাই করলে আপনারা জড়াই ফেলবেন পরীক্ষার হলে। হ্যাঁ, তো ঠিক আছে। শুধুমাত্র আগের অঙ্কে ছিল উপাত্ত, আর এখন আছে উপাত্ত আছে গণসংখ্যাও আছে, মানে তথ্য আছে গণসংখ্যাও আছে, মানে শ্রেণীও আছে গণসংখ্যা আছে। সেই ক্ষেত্রে শুধুমাত্র গণসংখ্যাটা অ্যাড হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এমন অঙ্কের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্রটা কি? মধ্যমা নির্ণয়ের সূত্র এমন অঙ্কের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্রটা কি, এটাকে জানতে হবে আপনাদের। কেউ কি জানেন এই এমন অঙ্কের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র? জি স্যার। বলেন তো। এই n/2তম পদ। হ্যাঁ, গুড গুড। একই। মধ্যমা, মধ্যমা নির্ণয় যদি ওই প্রশ্নের প্যাটার্ন থাকে, এখানে যে প্রশ্নটা প্যাটার্ন দিচ্ছি এখানে যদি মধ্যমা করতে বলে এই প্রশ্ন থাকলে মধ্যমার সূত্র হবে মধ্যমা ইকুয়াল n/2 তম উপাত্ত। সূত্রগুলো মনে রাখতে হবে। সেক্ষেত্রে আপনার কলাম কাটতে হবে কোনগুলো, এটা আমরা জেনে আসি। আহ উপাত্ত ব্র্যাকেটে এক্স, গণসংখ্যা ব্র্যাকেটে এফ, আর এখানে কাটতে হবে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা ব্র্যাকেটে বলে এফসি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যা, মনে থাকবে। জি স্যার। আচ্ছা, রিকোয়ারমেন্ট 3, প্রচুরক নির্ণয়। আচ্ছা, প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুটো সূত্র অ্যাপ্লাই করব এখানে। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা এখানে থাকবে মনে রাখবেন, এখানে ওই যে আগে যে সূত্রটা দিয়েছিলাম 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়, এটা তো থাকছেই। আবার একটা সূত্র থাকবে যে সবচেয়ে বড় গণসংখ্যা যেটা, সবচেয়ে বড় গণসংখ্যাটা যেটা। তাহলে আমরা প্রথম সূত্র অ্যাপ্লাই করব, সর্বাধিক গণসংখ্যার শ্রেণী হবে প্রচুরক শ্রেণী। সর্বাধিক গণসংখ্যার শ্রেণী হবে, সর্বাধিক গণসংখ্যার শ্রেণীই হবে প্রচুরক। প্রচুরক, সর্বাধিক গণসংখ্যার শ্রেণী হবে প্রচুরক। হ্যাঁ, একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো প্রচুরক ইকুয়াল 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। এটা কোন কোন ক্ষেত্রে হবে সেটা আমরা অঙ্ক করতে করতে আপনাদের বোঝাই দেব। আচ্ছা, আগের প্রশ্নগুলো কি স্ক্রিনশট দিছিলেন? এর আগের ক্লাসে যে প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে নেন তো, আপনাদের বলতে মনে ছিল না, এটা স্ক্রিনশট দেন তো। আগের ক্লাসের প্রশ্নটা দিছেন? একটু একটু বলবেন। জি স্যার। জি আচ্ছা, পরপর স্ক্রিনশট দেন। জি স্যার। এটাও দিয়ে দেন, এটাও স্ক্রিনশট দেন। দিছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, লাস্ট পেজ, এটাও স্ক্রিনশট দেন। আচ্ছা, এইবার এই ধরনের অঙ্কগুলো আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ,
এক্স আর এফ, এই দুটো দিয়ে আছে অলরেডি। 20, 30, 40, 50, 60, 70, 80, 90। 6, 7, 9, 12, 15, 10, 7, 3। এটা হলো উপাত্ত, এখান থেকে গড় করবো সমাধানে। তাহলে আমরা কলাম কাটবো কয়টা? তিনটা। সমাধান না। আচ্ছা, উপাত্ত। উপাত্ত আমরা দেখবো যে রো কাটতে হবে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা আছে অঙ্কে। তাহলে দুটো ঘর বাড়তি কাটবো আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, উপর দিয়ে এটা কেটে দিচ্ছি, এটা হচ্ছে না যেহেতু, এটা এটা মুছে দিলাম, হ্যাঁ। 10। এটা হলো সমাধান। আচ্ছা, প্রথম হলো উপাত্ত, ব্র্যাকেটে এক্স, তারপর হলো গণসংখ্যা, ব্র্যাকেটে এফ, তারপর রাখবেন এফ এক্স। উপাত্ত কি আছে আমরা লিখবো সেভাবে: 20, 30, 40, 50, 60, 70, 80, 90। আচ্ছা, গণসংখ্যা যেটা আছে 6, 7, 9, 12, 15, 10, 7, 3। টোটাল এন, এটা যোগ করেন তো একজন, এটা যোগ করেন তো। যোগ করবেন, একটু যোগ করবেন কেউ। স্যার 62। 62। আচ্ছা, এখানে আহ সানজিৎ এটা মিট করেন, সানজিৎ, সানজিৎ। জি স্যার। আচ্ছা, আমরা এফএক্স কিভাবে পেতে পারি, এফএক্স এর মান কিভাবে পেতে পারি? রিতা বলতে পারবা এফএক্স কিভাবে পেতে পারি আমরা? এটা হলো এ, এটা হলো এক্স, এটা এ। তাহলে এফএক্স কিভাবে বের করবো? স্যার গুণ করে। হ্যাঁ, গুণ করে, অর্থাৎ এফ আর এক্স গুণ করতে হবে। আচ্ছা, তোয়া উপাত্ত আর গণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপাত্ত আর গণসংখ্যা গুণ করতে। তো আর উজ্জ্বল তোমরা যোগ করবো, আমি গুণ করে দিচ্ছি, তোমরা যোগ করবে, হ্যাঁ। স্যার স্যার আর একটা কথা ছিল। বলেন বলেন। স্যার হচ্ছে একটা ভুল আছে গণসংখ্যা তো। যোগ প্লিজ করে একজন সিক্সটি একজন একজন, নাইন প্লিজ হবে। একজন। প্রথম ইভা বলো, তারপর রিতা বলবা। ইভা বলো আগে। যে গণসংখ্যা যোগ করে 69 হবে স্যার, 62 না। 69। এই তো আর একটু ভালো করে যোগ করো, আবার একটু যোগ করেন তো সবাই, ভুল হতে পারে। স্যার 69 হবে। 60, 69। 69। তা আমি লিখেছি, একটু খেয়াল রাখবা যে আমি শুনছি তো, শুনে লিখছি তো। আচ্ছা, 120, 21, 210, 4 9 36, 360, 5 গুণ 60, 600, 6 15 90, 900, 700, 560, 27 56, 560, 270। আচ্ছা, এটা আমরা যোগ করবো সামেশন এফ এক্স, এটা যোগ করে কত হচ্ছে এটা লিখবো আমরা। আচ্ছা, গুণ করাটা কি ঠিক আছে, একটু দেখবেন আপনারা। 3720। আচ্ছা, ঠিক আছে কি একটু বলবেন? জি স্যার, ঠিক আছে। আমরা জানি গড় এক্স বার ইকুয়াল, আমার ক্যালকুলেটরটা দেখি ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, সমস্যা হচ্ছে, আপনাদের কাছে জিজ্ঞেস করে সমস্যা হচ্ছে। সামেশন
f(x/n) এর পাই দিয়ে দাগ দিয়ে এভাবে লিখবেন ফুল মার্ক পেতে হলে। এখানে সামেশন f(x) কত আর n টা কত এখানে লিখবেন, হ্যাঁ। সামেশন f(x) হলো 3720 আর n হলো 669। জাস্ট ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ভাগ 6 53.91, 53.91। আচ্ছা, এটা কারোর বুঝতে অসুবিধা আছে কিনা একটু বলবেন তো। কারোর বুঝতে অসুবিধা আছে এটা? না স্যার। আচ্ছা, ছানজিৎ, রিতা, মিজান, মিজান, মিজান জি বুঝতে স্যার, অসুবিধা আছে? বুঝেছি। মিজান, মিজান একটু কথা বলবেন প্লিজ। মিজান, মিজান একটু কথা বলবেন, বুঝতে অসুবিধা আছে কিনা। তোয়া কি বলছে, তোয়া? জি স্যার, বুঝতে পারছি। কি সমস্যা নাকি তোমার কোনো? অসুস্থ? না তোয়া স্যার, কি? অসুস্থ না। না, একটু বোরিং বোরিং লাগছে মনে হচ্ছে। স্যার। বিশ, 30, 40, 50, 60, 70, 80, 90, 90, 6, 7, 9, 12, 15, 10, 7, 3। এটার থেকে আমরা মধ্যমান নির্ণয় করবো। তাহলে আমরা ঘর কটা কাটবো আমরা দেখে নেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে ঘর কাটবো 10টা। মধ্যমান রেখে দিলে ঘর কাটবো 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অপর একটা 10, হ্যাঁ। আচ্ছা, মনে রাখবেন এই রো গুলো আপনার অঙ্কের উপর ডিপেন্ড করবে আর কলাম গুলো যেটা বলেছি সেভাবেই করবে, হ্যাঁ। এক্স উপাত্ত বা এক্স গণসংখ্যা গণসংখ্যা বা এফ। আর হলো ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা ব্র্যাকেটে এফ সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, যেটা দিয়ে আছে আমরা দিয়ে দিচ্ছি 20, 30, 40, 50, 60, 70, 80, 90। গড় সংখ্যা দেওয়া আছে 6, 7, 9, 12, 15, 10, 7, 3। n ইকুয়াল 6 নিয়েছিল। আচ্ছা দেখি। আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যা কে বের করতে পারেন? একটু হ্যান্ড রাইজিং করেন তো, আপনাদের কে কে বের করতে পারবেন ক্রমযোজিত গণসংখ্যা? নেপাল চন্দ্র পারবেন? উজ্জ্বল পারবে, আর কেউ পারবে? উজ্জ্বল পারবে, আর কেউ পারবে ক্রমিত গণসংখ্যা বের করা? তোয়া পারবে, আচ্ছা। রিতা পারবে, রিতা? জি স্যার। আচ্ছা, রিতাই বলো ক্রমিত গণসংখ্যা কিভাবে বের করবো আমরা। স্যার, প্রথমে গণসংখ্যাটা প্রথম গণসংখ্যাটা দিয়ে তারপরে দ্বিতীয় গণসংখ্যার সাথে প্রথম গণসংখ্যা আচ্ছা যোগ করতে হবে। আচ্ছা, ওকে। হয়। হ্যাঁ। রিতা যেটা বলতেছে সেটা আমি আপনাদের ক্লিয়ার করতেছি। প্রথম যে গণসংখ্যা সেটা এখানে বসাবেন, বসানোর পর ওর সাথে নিচেটা যোগ করবেন। তাহলে 6 আসা 13, 13 সাথে 9 যোগ করবেন, 13 আর 9 22, 22 আর 12 34, 34 আর 15
আহ 39, 49, 49 আর 10, 59, 59 আর 7, 63। আচ্ছা, এখানে কি ভুল হয়ে গেলে যোগ করে দেখেন তো। 66। আচ্ছা, 4 + 9, 9, 49 49, ওখানে। হ্যাঁ, 59, 59 আর 6, 63, তারপরে 69 এর 66। সাথে। হ্যাঁ, 66 হবে ওখানে। হ্যাঁ, এখানে এখানে 63 জায়গায় হ্যাঁ 66 হ্যাঁ হবে, জি হ্যাঁ, স্যার। 66 হবে, হ্যাঁ 66 হবে। আচ্ছা, আপনারা কি এটা কি বুঝতে পেরেছেন? মেন হচ্ছে কি ক্যালকুলেটর নাই তো একটু বোরিং ফিল করছে আর কি। আচ্ছা, এটা এখানে বসাবেন, এর সাথে নিচে এটা যোগ করে এখানে লিখবেন, এর সাথে এটা যোগ করে এখানে লিখবেন, এখানে এর সাথে যোগ করে এটা লিখবেন। এভাবে প্রত্যেকটা যোগ করে করে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে ডাউট আছে কারোর? ডাউট আছে? এবার কি ডাউট আছে না ক্লিয়ার হয়েছেন? জি এবার স্যার, ক্লিয়ার হয়েছে। জ্যোতি, 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 আপনি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ স্যার। ওকে। আমরা জানি, আমরা জানি মধ্যমা ইকুয়াল n/2 তম উপাত্ত। আচ্ছা, n এর মান যেহেতু আমরা 6, 9 পেয়েছি, মানে 69 পেয়েছি, ভাগ 2 তম উপাত্ত লিখবেন আপনারা। এটা ভাগ করলে কত হচ্ছে? 6, 9 ভাগ 2, 6, 9 ভাগ 2, উত্তর হচ্ছে 34.5। আচ্ছা, 34.5 উপাত্তটা আমরা দেখবো কোথা থেকে? ক্রমজয়িত গণসংখ্যা থেকে। আমি বারবারই বলছি, এই 34তম, 34.5 তম উপাত্তটি দেখবো কোথা থেকে? এই ক্রমজয়িত গণসংখ্যাতে দেখতে হবে। তবে মনে রাখবা, 34 এর ছোট, মানে 34.5 এর ছোট বা সমান মান নেওয়া যাবে না। এখান থেকে দেখতে হবে, তবে 34.5 এর ছোট বা সমান মান নেওয়া যাবে না, প্রথম বড় মানটা নিতে হবে। সেই ক্ষেত্রে দেখেন, তাহলে সে আমার উত্তরে লেখা কিনা 34, দেখেন এখানে 34 কিন্তু আছে, আছে কিনা? মিজান, মিজানের টার্মিনেট করেন, মিজান, মিজান আছে? আচ্ছা, তুলি অ্যাডমিট করেন, তুলি, জি স্যার। তুলি, এখানে দেখো সাপোজ এখানে 34 আছে, সাপোজ 34 আছে, এখানে কি 34 আছে না? তাহলে আমরা কি এটা জি নেবো স্যার। না পরেরটা নেবো? স্যার বলেন যে 34 নেওয়া যাবে না, তাইলে স্যার হ্যাঁ, আমি বললাম উপরে। এখানে, হ্যাঁ আমি ক্লিয়ার করছি। এখানে যে মানটা পাবো, সেই মানের সমান বা ছোট মান নেওয়া যাবে না, প্রথম বড় মানটা নিতে হবে। তাহলে আমরা প্রথম বড় মান কোনটা? এটা না 49? এর জি শ্রেণীটা স্যার। মার্ক করছি, এর শ্রেণীটা মার্ক করছি আর আপনাদের বোঝানোর জন্য। এই যে 49, তাহলে ও শ্রেণী কত? এখানে এখানে লিখবেন 34.5 তম উপাত্তটি আছে প্রমিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা 49 যার শ্রেণী, যার শ্রেণী কত? এই যে 60। সুতরাং মধ্যমা সমান 60। মনে থাকবে, এভাবে লিখবেন, চৌত্রিশ জি পয়েন্ট স্যার। পাঁচতম উপাত্তটি আছে ক্রমিত গণসংখ্যা 49, যার শ্রেণী 60। সুতরাং মধ্যমা সমান সমান 60। ক্লিয়ার হয়েছেন সবাই? রীতা, জি স্যার। সঞ্চিত, নেপাল চন্দ্র। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এটাকে যদি আমরা প্রচুরক নির্ণয় করি, আচ্ছা একবার প্রচুরকটা, এটা স্ক্রিনশট দেন তো, এটা মুছে দেবো আমি। স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন। দিছেন? জি স্যার। জি স্যার। সবাই একটু দিয়ে নেন, আমরা একটু মুছে দেবো, মুছে দিয়ে তারপর জি করবো। স্যার, দিয়েছি।
না মুছে মনে হয় লিখলেই ভালো হতো। আচ্ছা আমরা জানি এটা থাক, আর দরকার নেই। আচ্ছা প্রচুর নির্ণয় করতে কি কোনো কিছু ঘর কাটা লাগে? আমি কি দিয়েছিলাম প্রচুর নির্ণয়ের কোনো ঘর? প্রচুর নির্ণয়ের ঘর কাটতে আমি কি দিয়েছিলাম? প্রচুরের কোনো ঘর দেইনি, কিন্তু দিয়েছিলাম, দেইনি কিন্তু। তাহলে প্রচুর কাটতে ঘর কাটা লাগতেও পারে, নাও পারে। তো না লাগার সম্ভাবনা বেশি। প্রচুর কাটার সময় ঘর না কাটার সম্ভাবনা, আচ্ছা এটাকে আমরা প্রচুর নির্ণয় করবো তাই না? এখানে লেখা আছে প্রচুর। প্রচুর। আচ্ছা এর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা কত দেখেন তো? আমরা কিন্তু এখান থেকে বের করতে পারছি, দেখেন তো। 15 না? স্যার সবচেয়ে বড় 15। গণসংখ্যা কত? সবচেয়ে বড় গণসংখ্যা কত? 15 না? স্যার 15। এর শ্রেণী কত? 60। তাহলে আমরা লিখবো, ধরো এটা করা লাগছে না, আপাতত এটা করা লাগবে না, হ্যাঁ। আমরা লিখবো এখানে সর্বাধিক গণসংখ্যা 15, যার শ্রেণী 60। সুতরাং 15 সমান 60। বুঝতে পেরেছেন? এই অঙ্কের সমাধান এটা হবে। বুঝতে পেরেছেন কি? জি স্যার। আচ্ছা এবার একটা স্ক্রিনশট দেন, এবার আমার কথাটা বলবো আমি। প্লিজ স্ক্রিনশট দেবেন। দিছেন? দিয়েছি স্যার। আচ্ছা এখন টুইস্টটা কি আমি একটু বলে দিই। মনে করেন এখানে এই 7-এর জায়গায় 15 আছে, এখানেও 15 আছে, এখানেও 15 আছে। তাহলে সেই ক্ষেত্রে প্রতিরোধ কোনটা করবেন? 30 করবেন না 60 করবেন? তুলি, আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার এখানে কি ওই যে ওই সূত্রটা তিন অ্যাপ্লাই করতে গুণ হবে স্যার? মধ্যমা মাইনাস 2 গুণ গড়, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমার জি কথা কি ক্লিয়ার হয়েছেন সবাই? কখন ওই সূত্রটা জি অ্যাপ্লাই করব? স্যার। জি স্যার। মনে করেন সবচেয়ে বড় গণসংখ্যা আছে 2 বার। এর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা হলো 15, কিন্তু 15 আছে 2 বার। সেই ক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করব 2 গুণ মধ্যমা মাইনাস 3 গুণ গড়। তাহলে কলাম একবারে মনে রাখবেন, আমার নির্ণয় করতে বলে যে প্রচুরক, আমার কিন্তু গড় মধ্যক করতে বলিনি। সুতরাং প্রচুরক করার জন্য গড় মধ্যক আমাকে বের করতে হচ্ছে। তাহলে এক ছকে করে নেবেন। তাহলে এক ছকে আমরা কলাম কাটবো কয়টা? এক্স, এফ, 4টে। এফ এক্স আর এফ সি, একবারে করে নেবেন সব। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা ওকে। এখানে আরেকটা আমার প্রশ্ন আছে, আমি কি করব? জি স্যার। সবাই একটু বলেন জি যে স্যার। আমি প্রশ্ন করলে আপনারা শিখতে পারবেন যে নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। অবশ্যই। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে 15 এখানে একবারই থাক। আচ্ছা এখানে 10 আছে, এখানে 10 একবার আছে, একবার আছে। তাহলে সেক্ষেত্রে প্রশ্ন কোনটা হবে বলুন তো? এটা যে 3 গুণ মধ্যমা 2 গুণ গড়, না ওই না সূত্র না অনুযায়ী। না না না, এটা না। এই আমি স্যার একরকম 15। বললাম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ জি জি জি। স্যার 15ই হবে না? হ্যাঁ গুড, 15টাই হবে। মানে আপনাদের এই কনফিউশনটা যেন কাজ না করে, যে স্যারে বলছিল সবচেয়ে বেশি বার যেটা থাকবে সেটা, সেটা তো অবিন্যস্ত উপাত্তর ক্ষেত্রে। তাহলে এখানেও কি সেটা অ্যাপ্লাই করতে হবে কি না? না। মনে রাখবেন
এই ছোট সংখ্যা দুইবার না পাঁচবার থাকে, কিন্তু বড় সংখ্যা একবারই আছে। সেই ক্ষেত্রে ওই এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে, এখান থেকে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। আর যদি সর্বাধিক গণসংখ্যা বেশি বার থাকে মানে মিল থাকে, তাহলে 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড় এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। সঞ্জিত বুঝতে পেরেছেন? সঞ্জিত, তোয়া বুঝতে পেরেছেন? রিতা, তোয়া, রেজন, নেপাল চন্দ্র, জি স্যার। নেপাল চন্দ্র, রেজন, রেজওয়ান, অ্যাক্টিভ থাকবেন, ক্লাসে অ্যাক্টিভ থাকবেন। জি স্যার। বুঝতে পেরেছেন আপনি? এই জি বারবার স্যার। ডাকা লাগছে কেন রেজওয়ান? অ্যাক্টিভ নাই কেন? স্যার জ্বর স্যার। জ্বর এখন? মৌসুমী জ্বর থাকতেই পারে। আচ্ছা, নেপাল চন্দ্র কি বুঝেছেন? কথা বলবেন, অ্যাক্টিভ থাকবেন, ক্লাসে অ্যাক্টিভ না থাকলে সমস্যা। মিজান? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আচ্ছা তারপর আচ্ছা আমি আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে ওকে। তারপর রেকর্ডিংটা ছাড়লে একটু যদি কনফিউশন থাকে দেখে নেবেন, ঠিক আছে? রেকর্ডিংটা আমি জি আপলোড আচ্ছা দিয়ে স্যার। দিব, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, যদি কারো কোর্সের না থাকে আমরা ক্লাস শেষ করতে চাচ্ছি, আমরা নেক্সট ক্লাসটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই যে দুটো জিনিস আমি আলোচনা করলাম, অবিন্যস্ত উপাত্ত আর বিন্যস্তের অশ্রেণীকৃত উপাত্ত, এখান এই এই দুটো পরে সাধারণত খ দাগে, এখান থেকে খ দাগের আসার পসিবিলিটিটা অনেক বেশি, পসিবিলিটিটা অনেক বেশি। আর আগামী দিন যেটা করবো সেটা হলো গ পার্টে শিওর পাবেন ওই নিয়ম থেকে। সুতরাং আগামী দিনের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সবাই আহ একটু থাকবেন, থাকার চেষ্টা করবেন। যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ না থাকে থাকার চেষ্টা করবেন, ক্লাসে অ্যাক্টিভ থাকলে আমারও ক্লাস নিতে ভালো লাগবে। আপনাদের ক্লাসটা দ্রুত আমরা কভার করতে পারবো বা শেষ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আজকে ফার্স্ট ক্লাস কে করছে? আজকে প্রথম ক্লাস কে করছে আজকে? সানজিদ না? জি রিতা? স্যার। আচ্ছা, রিতা কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে রিতা? না স্যার, বুঝেছি। আচ্ছা, সানজিদ কি কোনো বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। আচ্ছা, আর আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করছি। আর আপনাদের ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি, তাই তো? রবি মঙ্গল জি স্যার। বৃহস্পতি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। লিভ নিতে পারেন, সবাই লিভ নেন। আর হোমওয়ার্কটা দিচ্ছি, হোমওয়ার্কটা